জলপাইগুড়িতে বিজেপি সমর্থককে ভোট দেওয়া নিয়ে হুমকির অভিযোগে তৃণমূল নেতা অভিজিৎ সিনহা ওরফে মুন্না লালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, তিনি দলবল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি সমর্থকদের ভয় দেখাতেন এবং এক পরিবারকে বাড়িছাড়া করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, বিজেপি জয়ী হওয়া এলাকায় বুধবার রাতে একটি পিকনিক চলছিল। সেই সময় মুন্না লালা সহ তার কিছু দলবল পিকনিকে বাধা দেয়, পাশাপাশি মহিলাদের উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালাগালি করে, তাদের ভোট দিতে বাধা প্রদান করেন, যার ফলে স্থানীয়রা ভোট দিতে পারেননি বলে অভিযোগ। এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকার জনগণ কোতোয়ালি থানায় অভিযোগ করে। এরপর অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালিয়ে জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিজিৎ সিনহা ওরফে মুন্নাকে গ্রেপ্তার করে। তার স্ত্রী তথা 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইয়াস সিনহা গোস্বামীকেও থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে অতি শীঘ্রই। তৃণমূল গুন্ডারা অরাজকতা সৃষ্টি করেছে, মানুষদের ভয় দেখিয়েছে, প্রত্যেকের অবসান হবে। আজকে মুন্না লালা যেভাবে অ্যারেস্ট হয়েছে, তার বউ যেভাবে অ্যারেস্ট হয়েছে, 16 নম্বর ওয়ার্ডের এটা টেলার ছিল, পিকচার আমি বাকিয়ে ইলেকশনে হেরে যাওয়ার পরও নিজের বুথে যখন গোয়া হারা আসছে, সহ্য করতে না পারে মুন্না লালা আর তার টিম এখনো পর্যন্ত ওরা সন্ত্রাস চালাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে ঠেট দিচ্ছে। আমাদের কাছে খবর আসছে আজকে মুন্না লালাকে অ্যারেস্ট করা হলো, তার বউ লুকিয়ে বেড়াচ্ছিল, আমরা ধরে আনে অ্যারেস্ট করালাম। এটা ট্রেলার ছিল। প্রত্যেকটা কার্যকর্তাকে যারা হেনস্থা করেছে, সাধারণ মানুষের উপর যারা অত্যাচার করেছে, প্রত্যেকটা 16 নম্বর ওয়ার্ডে গুন্ডাদের আগামী দিনে ভোটের দিন কি আপনাকে এরাই হেনস্থা করেছিল? একদম এরাই করেছে। আজকে কোথায় লুকিয়েছিল? কোথায় লুকিয়েছিল আজকে? আজকে থানার ভিতরে লুকিয়েছিল, কারণ ও জানে যে অঙ্কিতা ছেত্রীর গায়ে হাত দিয়েছিল। আমরা তো নির্দোষ, আমরা ওখানে কিছু করতে যাইনি, যা দেখতে গেছিলাম। কিন্তু এরা হচ্ছে গুন্ডার দল। এরা ভুলে গেছে যে জয় একদিন আমাদের আসবে, সেটা এসেছে। আর এদের কিভাবে পরাস্ত করতে হয় সেটা আমরা দেখে নিচ্ছি। বাড়ি বাড়ি গিয়ে কি ঠেট দিচ্ছে? বাড়ি বাড়ি গিয়ে ঠেট দিচ্ছে, আমরা বাড়ি বাড়ি গিয়ে ঠেট দিচ্ছে যে আমরা আমাদের বুথে হারলাম কি করে, ভোটটা দেওয়ার সাহস কি করে হইলো বিজেপিকে, এই বলে বলে সাধারণ মানুষকে এরা ঠেট দিচ্ছে। যখনই টের পেলাম তখনই থানা থেকে পুলিশ গিয়ে অ্যারেস্ট করলো, বাকি আরো বাকি আছে। ভোটের দিন কি কেউ আহত হয়েছিল? ভোটের দিন কি কেউ আহত হয়েছিল আপনাদের কোনো কর্মী? ভোটের দিন আমি নিজে আহত হয়েছিলাম। এরকম বিগত আমাদের কাউন্সিলররা প্রায় সবসময় অত্যাচারিত করছে, আমাকে কোনো ভোট দিতে দেয়নি। বলছে তুমি বিজেপিকে ভোট দিবা, তুমি ভোট দিতে পারবা না। এইবার এই দেখুন, আমি ভোট দিতে পারিনি। আমার পরিবারের 4 জনকে ভোট দিতে দেয়নি, বাড়ি থেকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে। আজকে আমরা 22 দিন ধরে বাড়ির বাইরে, আমার পরিবারও আমি বাড়ির বাইরে। কেন? আমার উপর অত্যাচারিত, পাড়ার লোককে নিয়ে, যারা ওর দলবল নিয়ে সাগরেত নিয়ে আমার বাড়িতে অত্যাচার, সবকিছু করে জিজ্ঞেস করুন, তাদেরকে পাড়ার লোককে জিজ্ঞেস করুন, ভাঙচুর করে আমাদেরকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে। ভোট দিতে দেয়নি। কারা করলো এটা? এটা মুন্না লালা এবং তার সাগরেতরা। তার সাথে যায়নি। ও কি মুন্না লালা কে? ও জানে আমি বিজেপিকে ভোট দিব, সেই জন্যই আমাকে ভোট দিতে দেয়নি। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি ওর শাস্তি হোক, আমি বাড়িতে যেন ঢুকতে পারি, আমি যেন আমরা পাড়ার মধ্যে শান্তিতে থাকতে চাই। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা।